নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক এক্সামিনেশন 2025-এর যে লাস্ট মিনিট সাজেশন ম্যাথামেটিক্সের সে নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, অর্থাৎ যেগুলো নিয়ে পড়ে আপনারা আপকামিং যে ম্যাথের এক্সামিনেশন রয়েছে, গণিতের এক্সামিনেশন, সেখানে যাবেন, সে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, আজকে আমরা বিশেষ করে যে বিষয়ের উপরে আলোকপাত বা আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য এবং সম্পাদ্য। অর্থাৎ এক্সামিনেশনে আপনারা উপপাদ্য এবং সম্পাদ্যর মধ্যে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, কোনগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন, সে নিয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের বলে রাখি যে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য মাধ্যমিক 2025 সালের গণিতের সাজেশন নিয়ে চলে এসেছি। প্রথমেই বলে দিই, গণিত এমন একটা বিষয় যেখানে সাজেশন খুব বেশি একটা কাজ করে না। অর্থাৎ গণিত এমন একটা বিষয় সেটাতে কোনো রকমের সাজেশন কাজ করে না। সেটা যদিও সাজেশন কাজ করে তো দেখবেন হুবহু, অর্থাৎ যে অঙ্কের সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশনটাই আপনাদের এক্সামে আসবে এমন কোনো কথা নয়। কারণ যদিও আসে তাহলে সেখানে যে সংখ্যা অর্থাৎ সেগুলো পরিবর্তন করা হয়। প্রথমেই বলে রাখি, অঙ্ক তারাই ভালো করতে পারে যাদের ক্যালকুলেশন ভালো, অর্থাৎ যারা ক্যালকুলেশন করতে পাকা, তারাই সেই অঙ্কের ভালো রকমভাবে ক্যালকুলেশন করতে পারে এবং অঙ্ক তাদেরই পরীক্ষা ভালো হয়। তার পূর্বে দেখে নিই যে যদি আপনার অঙ্কের ভিত পাকা না থাকে তাহলে তুমি কখনোই অঙ্ক ঠিক মতো করতে পারবে না। যে কথাটা বললাম ও কথাটাই, যে আপনার যদি অঙ্কের ক্যালকুলেশন অর্থাৎ অঙ্কের যদি ভিত আপনার পাকা না থাকে তাহলে আপনি কখনোই ঠিক মতন অঙ্ক করতে পারবেন না। তবুও অনেকের অঙ্কে যেহেতু ভীতি থাকে, সেই ভীতি কাটানোর জন্য বলা ভালো যে পাস নাম্বার তোলার জন্য কিছু বিশেষ সাজেশন কাজে লাগে। অর্থাৎ আপনার ভীতি যে রয়েছে, অঙ্ক হিসাবে যে ভীতি রয়েছে, সেই ভীতির কাটানোর জন্য কিছু সাজেশন যেটা পাস করার জন্য উপযোগী হয়। তো ফার্স্ট আমরা যে উপপাদ্য নিয়ে আলোচনা করব, যে উপপাদ্যটা অবশ্যই আপনাকে দেখে যেতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে আপকামিং যে গণিতের এক্সামিনেশন রয়েছে, যেটা মাধ্যমিকের এক্সামিনেশন 2025 সালে, সেটাতে গুরুত্বপূর্ণ রয়েছে সেই উপপাদ্য। তো ফার্স্ট রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা অবশ্যই পড়ে যাবেন এবং ভালো করে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোণগুলি পরস্পর সম্পূরক হয় সেগুলো অবশ্যই আঁকার যে পদ্ধতি রয়েছে সেটাও জেনে নেবেন এবং ভালো করে আঁকবেন, কারণ এটাতেই আপনি ফুল মার্ক পাবেন। তাহলে আপনার যে অঙ্কে পাস করার যে ভিত্তি রয়েছে সেটা কেটে যাবে। দেখো, এখানে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, আর সাথে সাথে যে ছবিটা দেওয়া হয়েছে, কারণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেটা কোনটা কি ছবি আঁকতে হবে, তাই সে উপপাদ্যর সাথে সাথে সেই ছবিটা দেওয়া হয়েছে। এরপর নিচে বলছে যে 2 নম্বর, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ কোনো একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, ও কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এর জন্য সেই ছবিটা দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর 3 নম্বর কি বলছে না, 3 নম্বর বলছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটাও আপনাদের ইম্পর্টেন্ট রয়েছে, এটা অবশ্যই দেখে যাবেন, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ছবিটা এরকম হবে, অবশ্যই আপনারা সেটা ভালো করে দেখে যাবেন। এরপর বলছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে মাধ্যমিক এক্সামিনেশন 2025-এর জন্য, যে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই আপনাদের দেখে যেতে হবে এবং তার যে চিত্র অর্থাৎ তার যে ছবি সেটাও আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এখানে কি বলছে না, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়। যেটাতে আপনাদের অবশ্যই এই পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আপনাদের ভালো করে প্র্যাকটিস করে এবং পড়ে যেতে হবে। যেটাতে বলছে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়।
এরপর বলছে পিথাগোরাসের উপপাদ্য, তো আমরা দেখলাম। এবার পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা, ঠিক আছে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি রয়েছে না, কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে তার বিপরীত যে উপপাদ্যটা রয়েছে সেটাও আপনাদের দেখে যেতে হবে। যেখানে কি বলছে যে উপপাদ্যটাতে, সেটাতে বলছে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এরপর বলছে পরবর্তী যে উপপাদ্য, যেখানে বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পারস বস্তিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে, যেটা ছবিটা হবে এরকম হবে। তো আপনারা অবশ্যই এটাও প্র্যাকটিস করে যাবেন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপর সম্পাদ্য আপনারা কি করবেন, তো সম্পাদ্য বলে রাখি, সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন থেকেই আপনারা পেয়ে যাবেন, যেটাতে আপনাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হতে পারে। কারণ এর পূর্বের ক্লাসে অর্থাৎ 2024 সালের যে মাধ্যমিক এক্সাম সেটাতে পরিবৃত্ত এসেছে, তাই এটা অন্তর্বৃত্ত খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আপনাদের অন্তর্বৃত্ত অবশ্যই দেখে যাবেন। দেখো আমরা যে ইম্পর্টেন্ট বলেছি সেগুলো হচ্ছে ত্রিভুজ এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। সেখানে কোষে দেখি 11.2, যেটাতে কি বলছে দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তারপর বলছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি, এবং শেষে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। অর্থাৎ সম্পাদ্যর জন্য আপনাদের বেশি কিছু করার প্রয়োজন নেই, আপনারা ত্রিভুজ অঙ্কন থেকেই পেয়ে যাবেন। যেটাতে আপনাদের বিশেষ সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত, অর্থাৎ ত্রিভুজ এবং ত্রিভুজের যে অন্তর্বৃত্ত অঙ্কন সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এবং ভালো করে দেখে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে অঙ্কের সাজেশন অর্থাৎ অঙ্কের যে ভিত্তি ছিল সেটা বোঝাতে পেরেছি। অর্থাৎ অঙ্ক সবারই ভালো হয় না, অঙ্ক বা গণিত তারাই ভালো করতে পারে যাদের যে ভীতিটা, তাদের অঙ্কের ভীতিটা যদি দুর্বল না থাকে তাহলে অবশ্যই তাদের অঙ্ক পরীক্ষা ভালো হয়। কারণ অঙ্কটা পুরোটাই টিকে রয়েছে তাদের ক্যালকুলেশন মাইন্ডের উপরে, আপনি কীরকমভাবে ক্যালকুলেশন করতে পারেন সে বিষয়ে টিকে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন এরকম রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।